মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাইয়া তো অনেকক্ষণ চলে গেছে। আমার যদি কইতো আমি তো বাসায় পৌঁছাই দিতাম। ও প্রাইস লইয়া বাড়ি চলে গেল। ওই ফার্স্ট হয়েছে তো, ও লাফাইতে লাফাইতে আনন্দ করতে করতে চলে গেছে। আচ্ছা আপনি কইতেছেন না কোনো বাড়ি ফেরে নাই? আচ্ছা তাহলে ওই কোনো বন্ধু বান্ধবের বাড়ি যায় নাই তো? না না না, ও কখনো কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাইব না। বাড়িতে না কইয়া পলাই আইছে। ভাইটার অসুখ, প্রাইজের লোভে আইছে। ও তো অন্য কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাইব না। আপনারা কইতেছেন ও বাসায় গেছে, কিন্তু বাসায় যদি যাইতো আমিও তো আইছিলাম এইখানে, আমার সাথে পথে দেখা হইতো। আর এই ঢুকন্ত পথ 10 মিনিটের পথ, ও তো বাড়িতে চলেই যাইতো এতক্ষণ। তাইলে আপনি কি কইতেছেন? আমি তো ভাবতেই পারতেছি না। আমাকে মনে গেল কই? অন্য কোনো বিপদে পড়ে নাই তো? আচ্ছা সত্য করে একটা কথা কও তো তোমরা, এইখানে কি রাজারাম আর তার ছেলেরা আসিল? রাজারামরে তো দেখি নাই, কিন্তু সেলাগুলোকে দেখছি কিনা তাও ঠিক মনে করতে পারছি না। রাজারামের নাম লইতেছেন কেন? আপনি তো জানেন বাউল, রাজারাম কেমন মানুষ। রাজারাম আমার বাসায় গেছিল পূজার জামা কাপড় লইয়া। আমার মা এত ফালাই দিছে ওর মুখের উপর। হ্যাঁ লগে হয়তো ওর উপর কোনো রাগ থাকতে পারে। আপনারা জানেন জানেন রাজারামের কত বড় সাহস। আমার 24 ঘন্টা সময় দিছিল। হ্যাঁ কইছিল আমারে জানান দিতে হইব কি আমি আমার মায়ের লগে ওর বিয়া দিব কিনা। আমার বাড়িতে প্রস্তাব লইয়া গেছিল। আমি পাড়ার কজন প্রবীণ মানুষে জানায় রাখছি। মাসামাসের পাড়ার লোকজন ডাক দিব নাকি? আমি একবার রাজারামের বাসায় যাবো। থানায় একবার খবর দিবেন না? পুরোহিত মশাই কি করণ ঠিক হইব আমি কিছু ভাববা পাইতেছি না। আমার মাথা কাম করতেছে না। কি করণ উচিত হইব আর কি করণ উচিত হইব না। ভগবান ভগবান, আমার মাইয়াটার কোনো সর্বনাশ করো না ভগবান। পুজোটা খুব ভালো করে এনজয় করো। এই গুঞ্জা দেখো, এখনো কিন্তু বলছি তোমাকে, এখনো সময় আছে। যাবে কিনা বলো? আমাদের কিন্তু খুব ভালো লাগবে তুমি গেলে। হ্যাঁ গুঞ্জা, আমাদের সাথে গেলে তোমার মজা যে খুব একটা কম হবে তা কিন্তু নয়। তাই আমি বারবার বলছি যে তোমার মামাতো দাদা এবং তার বন্ধুকেও আমাদের সঙ্গে নিয়ে নাও, তুমিও চলো। না প্রতীকদা, আসলে আমাদের তো ওই সবটাই প্রি প্ল্যান, সবটাই আগে থেকে সেট করা আছে। আমি ওই কালকে বলছিলাম না যে ওই আমার যে গ্রামের দিকে যে বন্ধুর বাড়ি, তার বাড়ির পুজোটা কভার করতে যাব ওদের সাথে। আর এখন হুট করে এইটা মুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আর বলবেন না, এই ছেলে মেয়েরা তাল তুলেছে। কাল একবার টাকির দিকে যাবে, ওখানে ভাষণ হয় না, ওটা দেখতে যাবে। আমি বললাম এসব ঝুট ঝামেলায় যাস না, প্রচন্ড ভিড় হয় ওখানে। কে শোনে কার কথা? না না, ওরা ভাই বোনরা মিলে নিজেরা ঠিক করেছে, আমাদের কারো কথাই ওরা শুনবে না। শুনবো কেন? সবাই মিলে যাবো, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আমাদের। আমরা তো চাই তোমরা সবাই যাও। তোমাদের তো বললাম, তোমরা তো রাজি হলে না। আর শোনো মা, প্লিজ ভাই বোনরা শুধু আর বলো না, নাটের গুরু একজন আছেন না। 1 মিনিট, বাই এনি চান্স তুমি কি আমাকে বিন করছো? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। না না, এটা তো একটা ভালো এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা সবারই এনজয় করা উচিত। আমি তোমাদের যেতে বললাম, তোমরা তো যেতে চাইছো না। না না, রক্ষা করো বাবা, আমাদের ছাড়ো। হ্যাঁ যাক, খুব আনন্দ করলাম। এবার তাহলে আমরা আসি। ঠিক আছে, আপনারা একদিন আমাদের বাড়িতে আসবেন। আচ্ছা খুব তাড়াতাড়ি কিন্তু আমরাই খবর দেবো, একটা ডেট ফিক্স করব। সবাইকে কিন্তু সেই দিন আমাদের বাড়িতে আসতে হবে। আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি, আমরা ওদের দুজনের আশীর্বাদটা করে রাখতে পারি তো। তাহলে তো খুব ভালো হয়। আপনারা জানাবেন আমাদের, আপনারা যেদিন বলবেন আমরা রাজি আছি। খুবই ভালো হয় তাহলে। বিয়েটা একটু প্রলংড হবে, তাই না? বিয়েটা শুরু হবে কিন্তু বিয়েটা শেষই হতে চাইবে না। চলছে তো চলছে, চলছে তো চলছে। আমাদের তো দারুণ মজা হয় বাবা। হ্যাঁ হ্যাঁ একদম, চাকরি বাকরি সব চুলোই তুলে দিয়ে আমরা বিয়ে নিয়ে বেঁচে থাকি, তাই তো? তোমাকে বললোটা কে? তোমাকে তো কেউ সাধেনি। এই তুমি বলবে মানে এটা আমার শালার বিয়ে, তুমি বলবে তারপরে আসবো? হ্যাঁ, ও তো একদম ঠিক কথা বলেছে। তুই বলার কে রে? হ্যাঁ ওই দেখো, এখন কেমন সব আমি দুটো মিশে গেল, আটি হয়ে আমি গড়াগড়ি খাচ্ছি। কি রে? আমার মা বসে আছে, মায়ের লইয়া ফিরুম। মা তো চিন্তা কইরা কইরা শেষ হইয়া যাইব। আর রূপাইটাও আজ আসতে পারে নাই, ওর তো জ্বর। বাসায় ডাক্তার ডাকতে হয়েছিল।
রূপাইতে থাকলে হয়তো বিপদ হইতো না। রূপাই ওষুধ খাইয়া ঘরে শুইয়া আছে। আমি কি করি, কি করবো মোহন আমি? আমরা তো সকলে আসি, আপনি ভাবেন কেন? মাইয়া কি আপনার একার? মাইয়া তো আমাকে সকলের মাইয়া। আমরা ওর লইগে আসি মাস্টারমশাই, আপনি একদম চিন্তা করবেন না। আমি কি কি করতে হবে সেই কথাগুলো কম দেখি, আমরা সেই অনুযায়ী কাম করুন। আপনি আমাদের বুদ্ধি দেন মাস্টারমশাই। সুবীর তুমি এক কাম করো, তুমি যাও গিয়ে মজুমদার বাবুর একবার ডাইকা লই আসো তো। মজুমদার বাবু ঠান্ডা মাথার মানুষ, বোঝদার, উনি আমাকে ভালো বুদ্ধি দিবেন। যত সময় বাইরে যাইতেছে না, আমার মায়াটার বিপদের সম্ভাবনা তো বাইরে যাইতেছে। আচ্ছা, আপনাকে বাসায় কাউরে পাঠিয়ে দেবো খবর নেওয়ানোর লাগা, বাসায় গেছে কিনা? আমি এত রাত অব্দি দেখা আসছি, বাসায় তো যাই নাই। আর এইখান থেকে এইটুকু পথ যাইতে এত সময় লাগবো কেন? তাও তুমি যখন কইতাছো যাও একজনকে পাঠায় দাও। আমি যাইতেছি, আমি যাইতেছি। আপনি ওই মজুমদার বাবুর কথা কন, আমি যামু আর আমু, খবরটা লইয়া চলে আসবো। হ্যাঁ, কাঁদবেন না মাস্টারমশাই, কাঁদবেন না, কাঁদবেন না। এখন মনে জোর রাখা দরকার, এখন কান্নার সময় না। অরেলিয়া, আমার কত স্বপ্ন, কত আশা। আমার মায়ের যদি কোনো ক্ষতি হইয়া যায় তাহলে আমি কি করুম? ওই রাজা রামরে আমি মাইরা ফেলামু। আচ্ছা, রাজারাম যে ওর ক্ষতি করছে অনগত তার কোনো প্রমাণ নাই। আগে থেকে তার বাড়িতে হামলা করলে ও তো আবার উল্টে হামলা করবো। কেন হামলা করবো? রাজার আমি তো আমাকে ভয় দেখা এসেছিল, আমার কইছিল 24 ঘন্টার মধ্যে জানাইতে হইব। আমি 24 ঘন্টার মধ্যে জানাই নাই। হ্যাঁ লাগে হয়তো ও আমার মায়ের কোনো ক্ষতি করছে। রাজারামরে আমি সারুম না। রাজারাম যদি ভালো ভালো স্বীকার করে যে আমার মা ওর কাছে আছে, আর ও যদি ভালো ভালো দিয়া দেয়, তাইলে একরকম, নাইলে তো তাহলে যাইতেই হইব। কত বড় সাহস! হ্যাঁ, এই পূজার মধ্যে মায়ের এত বড় সর্বনাশ করণের কথা ভাবলো। কেউ ওর লগে কিছু করতে পারতাছে না। ওর কি এর ক্ষমতা? ও দাদাগিরি করে, রাজনীতি করে, আরো কত কিছু করে। ওর ক্ষমতার অভাব কি আছে? ও সব লোকরে হাতে রাখছে, অনেক বড় বড় ক্ষমতাশালী লোকরে। তার লিগাই তোর সাক্ষ্য মাফ হইয়া যায়, নেতাকে মদত দায়িত্ব তার লিগাই। কিন্তু আমার মাইয়ার ক্ষতি করতে গেল কেন? আমি তো কোনোদিন ওর কোনো ক্ষতি করি নাই। মাস্টারমশাই কইয়া ডাকে, সেই মাস্টারমশাইয়ের মাইয়ার এত বড় সর্বনাশ করব? সত্যই যদি ওর দ্বারা আমার মাইয়ার কোনো ক্ষতি হয়, তাইলে ওরে আমি কোনোদিনও ক্ষমা করুম না, কোনোদিনও ক্ষমা করুম না, কোনোদিনও না। কত মা নাম, আপনি বাইরে খাড়াইয়া আছেন? এত রাইতে কি ব্যাপার? দেউর লগে দেখা হচ্ছে নাকি? মনেটা তো ফিরে নাই, আমার পোলাটাও তো গেল, সেও তো ফিরে নাই। কি ব্যাপার কত? ময়না তাহলে বাসায় ফেরে নাই? ময়না তো আসেই নাই, এই লেগে তো আমি খাড়ায় আছি। আর দেবু তো গেছে প্যান্ডেলে ময়নারা খুঁজতে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। মাস্টারমশাই খবরটা লেওয়ানোর জন্যই পাঠিয়েছিলেন। খার আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তো হেয়ার লেগে আইছিলাম, ও কোনো বন্ধু বাড়ি আসিল কিনা, সেখান থেকে ঘরে ফিরলো কিনা। না, প্যান্ডেলে ময়নারা তো পাওয়া যাইতেছে না, হেয়ার লেগাই। সর্বনাশ কি ঘটে আসলো না এটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।